সো লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম রো এচেলন ফর্ম নিয়ে। ওকে, সো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিডিউস রো এচেলন ফর্ম, এবং এটাকে গাউস জর্ডান মেথডও বলা হয়, কারণ গাউসিয়ান এলিমিনেশন যেটা করে যে একটা ম্যাট্রিক্সকে রো এচেলন ফর্মে কনভার্ট করে। আর গাউস জর্ডান, এখানে গাউস একজন ম্যাথমেটিশিয়ান, জর্ডান হচ্ছে আরেকজন ম্যাথমেটিশিয়ান। তো তারা মেইনলি হচ্ছে জর্ডানের আইডিয়া যেটা ছিল যে ম্যাট্রিক্সটাকে কেন আমরা রিডিউস করছি না। ওকে, সো ম্যাট্রিক্সটাকে যখন তুমি রিডিউসড ফর্মে নিয়ে যাবা তখন সেটা হচ্ছে গাউস জর্ডান মেথড। ওকে, তো এই জন্য প্রথমে তোমাকে যেটা করতে হবে যে আগে রো এচেলন করতে হবে, দেন তোমাকে হচ্ছে সেটাকে রিডিউসড করতে হবে। এখন আমরা তো রিডিউসড রো এচেলন ফর্মের কন্ডিশনটা জানি। তো প্রথমত এখানে চারটা কন্ডিশন দেখতে পাচ্ছ। কন্ডিশন 1 and 2 এটা আসলে হচ্ছে রো এচেলনের জন্য, ঠিক আছে। আর কন্ডিশন 3 and 4 সেটা হচ্ছে যে রিডিউসড ফর্মের জন্য। তো রিডিউসড ফর্মে সহজ করে বলতে গেলে এখানে পিভটের উপরেও জিরো থাকবে, নিচেও জিরো থাকবে, অ্যান্ড ফাইনালি পিভট গুলো হচ্ছে অলওয়েজ ওয়ান হবে আর কি। তো এই কন্ডিশন গুলো যদি ফুলফিল করে দেন সেই ম্যাট্রিক্সকে আমরা রিডিউস রো এচেলন ফর্ম বলি। ওকে, এখন তাহলে এখানে অ্যালগোরিদমটা আসলে কি হবে? তো প্রথমে তুমি যেটা করবা যে স্টেপ ওয়ানে তুমি ম্যাট্রিক্সটাকে রো এচেলন ফর্মে নিয়ে যাবা। দেন স্টেপ টুতে তুমি হচ্ছে যে আমাদের পিভটের যে উপরের এন্ট্রি গুলো সেগুলোকে জিরো করে দিবা। ওকে, সো দ্যাট মিনস অল এন্ট্রিজ অ্যাবোভ পিভটস মাস্ট বি জিরো। ওকে, এবং ফাইনালি স্টেপ থ্রিতে তুমি যে কাজটা করবা যে সবগুলো পিভটকে ওয়ান করতে হবে। এটাকে আমরা নর্মালাইজেশন বলি আর কি। ঠিক আছে, সো এই তিনটা কাজ তোমাকে আসলে করতে হবে। তো এই তিনটা কাজ করার পর দেন তুমি সিস্টেমটাকে সলভ করতে পারবা। সো এটাই হচ্ছে আমাদের মেইন আইডিয়া। ওকে, তো এখন আমরা একটা সহজ এক্সাম্পল দিয়ে শুরু করব, আস্তে আস্তে আমরা আহ, বড় এক্সাম্পলে যাব আর কি। এখন প্রথমত দেখো, সো এইটাকে আমরা গাউস জর্ডান এলিমিনেশন মেথড বা রিডিউস রো ফর্মে নিয়ে সলভ করব। এই জন্য আমরা যেটা করবো এটাকে আমরা একটা অগমেন্টেড সিস্টেমে কনভার্ট করি। তো আমরা যদি অগমেন্টেড সিস্টেমে কনভার্ট করি, এখানে ম্যাট্রিক্সটা যেটা হবে যে 2 -1 -3 4 -1 -5 1 3 -2 4। ওকে, সো এই হচ্ছে ম্যাট্রিক্স। ওকে, এখন প্রথমত আমরা কোনো কিছু চিন্তা না করি, আমরা আগে রো এচেলন করে ফেলি। ওকে, তো এখন আমাদের রো এচেলন করার জন্য এই এন্ট্রিটা হচ্ছে পিভট। ওকে, এটা হচ্ছে আমাদের পিভট। এখন আমরা জানি যে পিভটের নিচের এন্ট্রি গুলো হচ্ছে জিরো করতে হবে। এখন আমরা যদি এই 2 দিয়ে 4 কে জিরো করতে চাই তাহলে আমাদের রো অপারেশনটা কি হবে? তো একটু কি একজন বলো তো যে আমরা কি রো অপারেশন লিখবো? আমরা রো 1 দিয়ে রো 2 কে চেঞ্জ করতে চাই। ওকে, তো তাহলে অপারেশনটা কি হবে? আমাদের অপারেশনটা হবে রো 2 প্রাইম ইকুয়ালস টু, আমরা রো 2 কে আবার লিখলাম, যেহেতু চেঞ্জ করব রো 1 দিয়ে তাহলে আমরা আবার রো 1 কে লিখলাম। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যে রো 1-এ আছে 2, রো 2-তে আছে 4, তাহলে আমরা রো 1-কে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে দুইটাই এখন 4 হয়ে যাবে। দেন আমরা সাবট্রাক্ট করে নিলাম। এখন এই কাজটা করলেই কিন্তু আমাদের এই জায়গাটা এখন জিরো চলে আসবে। ওকে, তো এটা হচ্ছে মেইন আইডিয়া। এবং সেম কাজটা আমরা এখানেও করব। আমাদের রো 3-কে চেঞ্জ করতে হবে। দ্যাট মিনস অপারেশনটা হবে রো 3 প্রাইম ইকুয়ালস টু রো 3, দেন লিখলাম রো 1। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এখন এই দুইটা নিয়ে চিন্তা করতে হবে। সো আমরা রো 3-কে তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, দেন রো 1 থেকে মাইনাস করে দিব। ওকে, সো এই দুইটা হচ্ছে আমাদের তাহলে রো অপারেশন। এখন যদি আমরা এই অপারেশনটা এক্সিকিউট করি, ঠিক আছে, সো তাহলে আমরা এই ম্যাট্রিক্সটা পাবো। ওকে, তো এখন অনেক সময় যেটা হয় যে এই অপারেশন গুলো করতে একটু সময় বেশি লাগে আমাদের, বা ক্যালকুলেশন করতে একটু কষ্ট হয়। তো সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যালকুলেটরের হেল্প নিতে পারি। ওকে, তো এটাও একটা আইডিয়া হতে পারে আর কি। আহ, আচ্ছা, সো এরপরে যে কাজটা করতে হবে যে আমরা এইটা দিয়ে আমাদের এই নিচের এন্ট্রিটাকে জিরো করবো। ওকে, সো তখন আমাদের অপারেশনটা কি হবে?
সো আমরা রো টু দিয়ে রো থ্রি কে চেঞ্জ করবো। সো আমাদের পিভট হচ্ছে রো টু, রো থ্রি কে চেঞ্জ করবো, তাহলে রো থ্রি প্রাইম ইকুয়ালস টু, আমরা রো থ্রি কে আবার লিখলাম, কাকে দিয়ে চেঞ্জ করব, রো টু কে দিয়ে। ওকে, এখন অপারেশনটা আমরা লেখার চেষ্টা করি। সো আমরা দেখতে পাচ্ছি যে রো থ্রিতে হচ্ছে 7 আর রো টুতে হচ্ছে 1। তাহলে রো টু কে আমরা 7 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে দুইটা সেম হয়ে যাবে, দেন হচ্ছে আমরা মাইনাস করে নিব। সো তাহলে আমরা যদি এখন অপারেশনটা করি, যে রো থ্রি মাইনাস 7 রো টু, দেন আমরা এক্সিকিউট করার পর আমরা এই ম্যাট্রিক্সটা পাবো। এবং খেয়াল করে দেখো, এটা কিন্তু অলরেডি রো এশেলন ফর্মে চলে আসছে। So আমাদের এইটা হচ্ছে একটা পিভট, যার নিচে সবগুলো এন্ট্রি জিরো। এইটা একটা পিভট, তার নিচেও সবগুলো এন্ট্রি জিরো। দেন এটা একটা পিভট, তার নিচে আসলে কিছু নাই। সো তার মানে এটা একটা রো এশেলন ফর্মে চলে আসলো। ওকে, এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে যে পিভটের উপরের এন্ট্রি গুলোকেও জিরো করা। ওকে, তো এটা হচ্ছে এখন আমাদের নেক্সট টার্গেট। ওকে, এখন যেহেতু আমাদের তিনটা পিভট আছে, তো আমরা প্রথমে কি করি, প্রথমে আমরা এই পিভটটা নিয়ে কাজ করলাম, দেন এই পিভটটা নিয়ে কাজ করলাম, দেন ফাইনালি আমরা তিনটা পিভট পেলাম। So আমরা কিন্তু লেফট সাইড থেকে কাজটা শুরু করলাম, কিন্তু যখন আমরা রিডিউস করব তখন কিন্তু আমাদের রাইট দিক থেকে শুরু করতে হবে। তো এখন আমাদের প্রথমত এইটা নিয়ে কাজ করতে হবে, দেন মাঝখানেরটা, দেন তারপর উপরেরটা। So এখন উল্টা দিক থেকে যেতে হবে, রিভার্স অর্ডারে। ওকে, সো এটাই হচ্ছে গুড প্র্যাকটিস। তবে এই ক্ষেত্রে অন্য অর্ডারে করলেও হবে, তো সেক্ষেত্রে তুমি লুপের মধ্যে পড়ে যেতে পারো বা ঝামেলা হতে পারে আর কি। তো সব থেকে গুড প্র্যাকটিস হচ্ছে রো এসেলন করার সময় বাম দিক থেকে শুরু করতে হবে, আর রিডিউস করার সময় ডান দিক থেকে শুরু করতে হবে। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এই টু দিয়ে এই উপরের এন্ট্রিটাকে, যে -1 কে জিরো করা। ওকে, তাহলে এখন আমরা একটু অপারেশনটা লেখার চেষ্টা করি। সো আমরা এই টু দিয়ে এই উপরেরটাকে জিরো করব। তাহলে যেটা হবে যে আমরা চেঞ্জ করছি কাকে, আমরা চেঞ্জ করছি রো টু কে। ওকে, তাহলে রো টু প্রাইম, তো যাকে চেঞ্জ করব সে প্রাইম হবে। রো টু প্রাইম ইকুয়ালস টু রো টু, কাকে দিয়ে চেঞ্জ করছি, রো থ্রি কে দিয়ে। ওকে, এখন আমরা দেখি কাকে মাল্টিপ্লাই করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এই রো টু কে যদি আমরা টু দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এটাও টু হয়ে যাবে, নিচেরটাও টু। দেন যেহেতু একটা প্লাস একটা মাইনাস, দেন আমরা যোগ করে নিব। ওকে, তো যোগ করে নিলে এই জায়গাটা এখন শূন্য হয়ে যাবে। ওকে, এখন এই সেম কাজটা কিন্তু এইটার জন্য করতে হবে। আমাদের এই টু এর উপরে এখানেও কিন্তু জিরো করতে হবে। সো তাহলে আমাদের রো ওয়ান কে এখন আমরা চেঞ্জ করছি। সো রো ওয়ান প্রাইম ইকুয়ালস টু, তাহলে রো ওয়ান কি করব, আমরা টু দিয়ে গুণ করব। আচ্ছা, so আমরা রো ওয়ান লিখি, আর চেঞ্জ করছি রো থ্রি দিয়ে, তো রো থ্রিও লিখলাম। ওকে, রো ওয়ান কে চেঞ্জ করছি রো থ্রি দিয়ে। এখন দেখো, সো আমাদের রো ওয়ানে কিন্তু টু দিয়ে গুণ করতে হবে, দেন এটাও এখন টু হয়ে যাবে। ওকে, এখন যেহেতু দুইটাই টু হয়ে যাবে, সো আমাদের মাইনাস করতে হবে। তো তাহলে এই পার্টটাও জিরো হয়ে যাবে। এখন যদি আমরা অপারেশনটা এক্সিকিউট করি, আমরা যদি এই অপারেশন দুইটা চালাই, সো আমরা এইরকম একটা ম্যাট্রিক্স পাবো। ওকে, সো তাহলে আমাদের তিনটা পিভট, এইটা একটা পিভট, এইটা একটা পিভট, এইটা একটা পিভট। তো আমাদের এই যে লাস্টের পিভট, সেটার উপরে কিন্তু অলরেডি জিরো চলে আসছে, বাট এই মাঝখানের যে পিভট, সেটার উপরে কিন্তু এখনো জিরো আসে নাই। So এখন এই কাজটা করতে হবে। ওকে, সো এই কাজটা করার জন্য আমাদের আবার একটা অপারেশন চালাতে হবে। তো সেই অপারেশনটা হবে যে আমরা রো ওয়ান কে চেঞ্জ করছি। সো রো ওয়ান প্রাইম ইকুয়ালস টু, আমরা রো ওয়ান লিখলাম, আর কাকে দিয়ে চেঞ্জ করব, রো টু কে দিয়ে। এখন আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি ডিরেক্টলি যোগ করে দিই একটার সাথে একটা, তাহলে কিন্তু জিরো হয়ে যাচ্ছে। সো তাহলে রো ওয়ান আর রো টু কে যোগ করে দিতে হবে, দেন আমরা এই ম্যাট্রিক্সটা পাবো। ওকে, এখন এখানে আহ, তাহলে তিনটা পিভট, একটা পিভট, দুইটা পিভট, তিনটা পিভট, এই প্রত্যেকটা পিভটের নিচেও জিরো উপরেও জিরো। এখন ফাইনাল কাজ হচ্ছে পিভট গুলোকে ওয়ান করা। ওকে, তো পিভট গুলোকে ওয়ান করার জন্য প্রথম রোকে আমি 4 দিয়ে ডিভাইড করব, সেকেন্ড রোকে 2 দিয়ে ডিভাইড করব, থার্ড রোকেও আমরা 2 দিয়ে ডিভাইড করব। এবং ডিভাইড করার পর আমরা এরকম পাবো। তো অবশ্যই একটু সাইড নোট দিতে হবে যে রো ওয়ান প্রাইম ইকুয়ালস টু রো ওয়ান ডিভাইডেড বাই 4, রো টু প্রাইম হচ্ছে রো টু ডিভাইডেড বাই 2, আর রো থ্রি প্রাইম হচ্ছে রো থ্রি ডিভাইডেড বাই 2। ওকে, সো ফাইনালি আমরা তিনটা পিভট পেয়ে গেলাম, একটা, দুইটা, তিনটা,
প্রত্যেকটা পিভটের নিচেও জিরো, উপরেও জিরো, এবং প্রত্যেকটা পিভটের ভ্যালু হচ্ছে 1। তো এইটাকে বলা হচ্ছে RREF ফর্ম। ওকে, রিডিউস রো এচেলন ফর্ম। তো এখন আমাদের কাজ হচ্ছে যে এই যে RREF ম্যাট্রিক্সটা সেখান থেকে সিস্টেমে ব্যাক করা। এখন যদি আমরা সিস্টেমে ব্যাক করি তাহলে সলিউশন চলে আসবে। ওকে, এখন আমাকে একটু বলো তোমরা যে প্রথম যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ, সরি প্রথম যে রোটা দেখতে পাচ্ছ, এই রোটা থেকে যদি আমরা ইকুয়েশনে কনভার্ট করি তাহলে কি আসবে? আমাদের 1 সেটার সাথে এক্স মাল্টিপ্লাইড হবে। ওকে, প্লাস x equals to জিরোর সাথে ওয়াই মাল্টিপ্লাইড হবে, প্লাস জিরোর সাথে জেড মাল্টিপ্লাই হবে ইকুয়ালস টু -1। দেন এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করে লিখি, এটা হয়ে যাবে এক্স ইকুয়ালস টু -1। সিমিলারলি সেকেন্ড রোকে যদি আমরা একটু সিম্পলিফাই করে লিখি, y সেটা equals to হয়ে যাবে কি হবে? ওয়াই ইকুয়ালস টু 3। আর থার্ড রো হয়ে যাবে জেড ইকুয়ালস 0 টু 2। equals তো to এইটাই হচ্ছে আমাদের সলিউশন। ওকে, তো এইভাবে হচ্ছে রিডিউসড টু এশেলন ফর্ম থেকে সলিউশন বের করা যায়। এটুকু বুঝতে কি কারো সমস্যা হচ্ছে? ওকে, ক্লিয়ার সবাই? ওকে, আই হোপ ক্লিয়ার। তো আমি পরেরটাই চলে যাই। এবং এই সলিউশনটা কিন্তু ইউনিক সলিউশন। ইউনিক সলিউশন কেন? আমাদের নাম্বার অফ আননোনস তিনটা, আবার নাম্বার অফ পিভট হচ্ছে তিনটা। যদি নাম্বার অফ আননোন আর নাম্বার অফ পিভট যদি ম্যাচ করে, আমরা জানি এটা ইউনিক সলিউশন হয়। ওকে, এরপর আমরা আরেকটা সিস্টেমে যাই, এটাও গাউস জর্ডান দিয়ে সলভ করতে হবে। তো আমরা প্রথমত এটার অগমেন্টেড ম্যাট্রিক্সটা বানাবো। অগমেন্টেড ম্যাট্রিক্স হবে 1 -4 5 8। ওকে, দেন হবে 3 7 -1 3 1 15 -11 -40। ওকে, এখন এইটাকে আমরা প্রথমে রিডিউস করে ফেলবো, রিডিউস করে সলিউশনটা বের করবো। তো আমরা প্রথমে লিখলাম, দেন হচ্ছে আমাদের, আচ্ছা আরেকটা ব্যাপার একটু বলে নেই, এটা হচ্ছে লাস্ট ক্লাসে মনে হয় বলা হয়নি। এই যে একটা ম্যাট্রিক্সের পর আরেকটা ম্যাট্রিক্স আমরা লিখছি, সেইখানে আমরা এইরকম একটা সাইন ইউজ করি। ওকে, আমরা কিন্তু ইকুয়াল সাইন দিব না, এটা হচ্ছে ইকুইভ্যালেন্স সাইন। মানে এই দুইটা ম্যাট্রিক্স কিন্তু আসলে ইকুয়াল না, বাট তারা ইকুইভ্যালেন্ট। মানে সিস্টেমের সাপেক্ষে তারা ইকুইভ্যালেন্ট, কারণ প্রত্যেকটা ম্যাট্রিক্স আসলে সেম সলিউশন দিবে আমাকে, বাট ম্যাট্রিক্স হিসাবে কিন্তু তারা ইকুয়াল না। তো এই সাইনটা ইউজ করা হয় ইউজুয়ালি। তো তোমরা এই সিম্বলটা ইউজ করো। সো আমরা এখন এইটাকে পিভট চিন্তা করি, এটা হচ্ছে আমাদের পিভট। ওকে, সো এটা নিয়ে আপাতত কাজ করতেছি আমরা। এখন এইটার নিচে এই জায়গাটা জিরো করতে হবে। তাহলে আমাদের রো 1 দিয়ে রো 2 কে চেঞ্জ করতে হবে। তাহলে আমরা অপারেশনটা লিখবো, রো 2 প্রাইম ইকুয়ালস টু রো 2 কাকে দিয়ে চেঞ্জ করছি? রো 1 কে দিয়ে। সো এখানে লিখবো রো 1। এখন আমাকে বলো তো কাকে কত দিয়ে গুণ করতে হবে অপারেশনটা করার জন্য? 3r1, আর 1 কে 3 দিয়ে, দেন কি করবো? অ্যাড করবো নাকি মাইনাস করবো? so minus মাইনাস, সরি। ওকে, দেন আমাদের অপারেশনটা করতে হবে, ঠিক আছে। আর আচ্ছা, সো অপারেশনটা আমরা করব। তো এখন আমরা যে কাজটা করব, একটু ক্যালকুলেটরে ইউজটা শিখবো। ওকে, যে এই যে আমি অপারেশনটা লিখলাম, এটাকে কিভাবে ক্যালকুলেটরে করা যায়, তো এটা একটু তোমাদের বোঝানোর চেষ্টা করবো আমি। Okay? তো শুরুতে যেটা করতে হবে, খাতায় এই অপারেশনটা লিখতে হবে। ওকে, খাতায় অপারেশনটা লিখার পর তো আমি যে ম্যাট্রিক্সটা ড্র করি, তো আমাদের প্রথমটা তো ঠিকই থাকবে, সেকেন্ড রোটা চেঞ্জ হয়ে যাবে। সেকেন্ড রোটা এখন ক্যালকুলেট করে বের করতে হবে। এই জন্য তোমরা, তোমাদের সাথে যদি ক্যালকুলেটর থাকে, তোমরা ক্যালকুলেটরটা ওপেন করো। সো আমিও আমার ক্যালকুলেটরটা ওপেন করি। আই হোপ তোমাদের এরকমই একটা ক্যালকুলেটর আছে। সো বা অন্য ক্যালকুলেটর থাকলেও সিস্টেমটা একই আসলে, ঠিক আছে। তো এখন দেখো, তুমি প্রথমত যে কাজটা করবা, এইটাকে মনে মনে একটা মানে অ্যালজেব্রিক এক্সপ্রেশন চিন্তা করো। এটাকে আমি লিখতে পারি এরকম, এক্স মাইনাস থ্রি x ওয়াই লিখতে minus পারি। 3y. মানে এক্সটা এখানে বোঝাচ্ছে রো 2, ওয়াইটা বোঝাচ্ছে রো 1। ঠিক আছে, তো এরকম দিয়ে আমি লিখলাম আর কি, ঠিক আছে, x-3y। তো এই জিনিসটা আমি ক্যালকুলেট একটু টাইপ করব। এটা ধরো যখন ছোট ছোট নাম্বার থাকে অতটা ইউজফুল মনে হয় না, বাট যখন নাম্বারগুলো একটু বিদঘুটে চলে আসবে, তখন তোমার কাছে বা মাইনাস অনেক বেশি যদি থাকে, তখন এটা অনেক হেল্পফুল মনে হবে। সো এইটাকে আমি একটু টাইপ করবো, x-3y। আমি টাইপ করি যে আলফা দিয়ে এক্স উঠালাম, -3 আলফা দিয়ে y। তো x-3y। ওকে,
তো এটা টাইপ করার পর আমি চলে যাব ক্যালক বাটন, এই যে ক্যালক বাটন, যে শিফটের ঠিক নিচে ক্যালক, ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে এক্স এর ভ্যালু চাওয়া হচ্ছে, এক্স ইকুয়ালস টু হোয়াট। এখন আমি যে কাজটা করব, দেখো তো এখানে এক্স মানে কোন রোটা বোঝাচ্ছে, এক্স মানে কোন রো? রো টু। 1 রো 2। রো টু। রো ওয়ান না, কিন্তু এখানে কিন্তু ওলট পালট করলে কিন্তু আনসার ভুল আসবে। খুবই ডেঞ্জারাস জিনিস, ঠিক আছে? কারণ তুমি একদম ক্যালকুলেটরকে বিশ্বাস করে বসাবা, তো তোমার ইনপুটটা কিন্তু ঠিকঠাক দিতে। সো দেখো, এক্স হচ্ছে রো টু, আর আমার ওয়াই হচ্ছে রো ওয়ান। তাহলে যখন তোমার এক্স এর ভ্যালু চাবে তোমাকে রো টু থেকে ইনপুট দিতে হবে, আর ওয়াই এর ভ্যালু যখন চাবে রো ওয়ান থেকে দিতে হবে। তো এখন বলো তো, আমি যে দুইটা রো নিয়ে কাজ করতেছি, ধরো আমি তো ধরো এই জায়গায় ভ্যালুটা বসাবো, সাপোজ এখানে বসাবো। তাহলে এই কলামে রো টু এর ভ্যালু কত আর রো ওয়ান এর ভ্যালু কত? রো টু হচ্ছে থ্রি, রো ওয়ান কত? ওয়ান, তাই তো? সো এই দুইটা জিনিস ইনপুট দিতে হবে। সো আগে হচ্ছে তোমার রো টু এর ভ্যালু, পরে হচ্ছে যেটা আগে থাকবে সেটা আগে। তাহলে আগে ইনপুট দিতে হবে থ্রি, পরে দিতে হবে ওয়ান। সো আমি ইনপুটটা দিই। সো আগে ইনপুট দিব থ্রি, ইকুয়াল চাপবা, ওয়াই চাচ্ছে, ওয়াই হচ্ছে ওয়ান, ইকুয়াল চাপবা। দেখো তো কত আসলো এখানে রেজাল্টটা। ক্যালকুলেটর আমাকে কত দিচ্ছে? 0। জিরো। সো এই জিরোটা এখানে লিখে দিই। এখন পরের এন্ট্রি যখন বের করবা, তাহলে এই যে তুমি দুইটা কলাম নিয়ে কাজ করতেছো, তো প্রথমে ইনপুট দিবা এক্স এর জায়গায় রো টু এর ভ্যালুটা, ওয়াই এর জায়গায় রো ওয়ান। তাহলে প্রথমে দিবা সেভেন, এরপরে মাইনাস ফোর। তো আমরা ইনপুটটা দিয়ে দেখি কত আসে। তাহলে তোমাকে আর ভুল হওয়ার সম্ভাবনাটা কম, যদি ইনপুটটা ঠিকঠাক দিতে পারো। So, আবারও ক্যালকে যাও, এক্সপ্রেশন তো লিখাই থাকবে, আবারও ক্যালকে যাবা। এক্স এর ভ্যালু দিবা হচ্ছে কত ছিল, সেভেন, মানে রো টু সেভেন, আর ওয়াই হচ্ছে মাইনাস ফোর। মাইনাস সহ কিন্তু দিতে হবে, মাইনাস ফোর। তো আমাদের আসতেছে 19। সো তাহলে আমরা 19 লিখে দিব। এরপরে রো টু হচ্ছে মাইনাস ওয়ান, রো ওয়ান হচ্ছে ফাইভ। আবার ক্যালক, মাইনাস ওয়ান, ওয়াই হচ্ছে ফাইভ, তো মাইনাস সিক্সটিন আসে। এরপর হচ্ছে আমাদের থ্রি, তারপর এইট। এক্স হচ্ছে থ্রি, ওয়াই হচ্ছে এইট। ক্যালক, এক্স থ্রি, ওয়াই হচ্ছে এইট, সো -21। ঠিক আছে, সো এই হচ্ছে প্রসেস তুমি যদি তুমি ক্যালকুলেটরে করতে চাও। এখন আমি পরের রোটাও ক্যালকুলেটরে করতে পারি, বাট পরের রোটা আসলে এমনিতে অনেক ইজি। তো পরের যদি আমরা অপারেশনটা লিখি, so আমাদের এইটা দিয়ে এইটাকে জিরো করতে হবে, জাস্ট বিয়োগ করলেই হয়ে যাচ্ছে। এখানে এখানে আর ক্যালকুলেটর লাগবে না। সো আর থ্রি প্রাইম হচ্ছে আর থ্রি, আর টু লিখলাম, একটা থেকে আরেকটা বিয়োগ করলেই হচ্ছে। সো এই বিয়োগটা তো আমরা এমনিতেই আসলে করতে পারবো। ঠিক আছে, সো বিয়োগ করে নিলে এখানে আসবে জিরো, পনেরো চার এখানে 19 হয়ে যাবে, এখানে -16 হবে, এখানে -22 হবে। ওকে, সো এই হচ্ছে ম্যাট্রিক্সটা। ঠিক আছে, খুবই ইজি। ঠিক আছে, আচ্ছা ক্যালকুলেটর ইউজটা কি তোমরা বুঝতে পারছো কিভাবে আমরা করলাম? ওকে, কারো কোনো সমস্যা আছে ক্যালকুলেটর ইউজে? এটা কিন্তু খুব ভালো জিনিস এন্ড শিখে নিতে হবে আর কি। এবং তোমরা একটু বাসায় নিজের একটু এক্সপেরিমেন্ট চালাবো যে আসলে পারতেছো কিনা, বা তোমার এক্সপেকটেশনের সাথে আসলে ম্যাচ করতেছে কিনা। কারণ এক্সাম হলে গিয়ে তুমি যদি এক্সপেরিমেন্ট চালাও তাহলে কিন্তু হবে না। আচ্ছা, সো তাহলে আমাদের একটা পিভট পেয়ে গেলাম যেটার নিচে হচ্ছে সব জিরো, দেন হচ্ছে আমাদের এইটা হচ্ছে পিভট ক্যান্ডিডেট, তার নিচেরটাকে জিরো করতে হবে। তো এটা করার জন্য জাস্ট আমরা চেঞ্জ করছি আর থ্রি কে, তাহলে আর থ্রি প্রাইম ইকুয়ালস টু আর থ্রি লিখলাম। আর চেঞ্জ করব কাকে দিয়ে, আর টু দিয়ে, তাহলে আর টু ও লিখলাম। দেন একটা থেকে আরেকটা মাইনাস করে দিলেই হচ্ছে। তাহলে মাইনাস করে দিলে এটা তো খুবই সহজ, জাস্ট বিয়োগ করে দিবা। বিয়োগ করে দিয়ে এখানে জিরো আসবে, এখানে জিরো আসবে, আর এখানে আসবে -1, এরকম আসবে। সো তাহলে আমাদের এই একটা পিভট, এই একটা পিভট। ওকে, সো আমাদের পিভট, দেন নেক্সট পিভটটা থাকার কথা এইখানে, বাট এটা কি পিভট হবে? না। কেন আচ্ছা, পিভট হবে না, ওকে জিরো। তাহলে আমরা তো রো সোয়াপ করতে পারি। তাহলে কোন রোটাকে সোয়াপ করব আমরা? একটু আমাকে একটু ক্যালকুলেটরের ডাউনলোড লিঙ্কটা দিতে পারবেন একটু?
এটা তো তোমাদের ডাউনলোড করা দরকার নেই, তোমাদের ফিজিক্যাল না ক্যালকুলেটর না না, আছে না, তো ফিজিক্যাল তো আমার। আছে, মানে ইন কেস আমার যখন একটু ল্যাপটপেও লাগবে আর কি, এই জন্য বললাম। আচ্ছা, এটা হচ্ছে আসছে সামনে। মডিফাইড ভার্সন। আচ্ছা, আমি পাঠাই দিব নি আর কি, আচ্ছা আচ্ছা। মডিফাই করা তো। ওকে। তো ওটা অ্যান্টিভাইরাস অফ করে ইনস্টল করতে হবে তোমাকে, না হলে ইনস্টল হবে না। বুঝছি। ওকে। সো দেখো তাহলে এখানে মানে এই যে পিভটটা, যখন আমাদের পিভট পাই না তখন কি করতে হয়, রো সোয়াপ করতে হয়। বাট এখানে কি রো সোয়াপ করা পসিবল, বা পসিবল না হলে কেন পসিবল না? স্যার লাস্টে সব জিরো থাকবে লাস্ট রোড। আচ্ছা, এখন রো সোয়াপ করলে আমাদের আরো নিচে থেকে নিয়ে আসতে হবে। তো আমাদের যখন আমরা পিভট পেয়ে যাই, এই রোগুলো কিন্তু ফিক্সড হয়ে যায়। এই উপরের রো থেকে কিন্তু সোয়াপ করতে পারবে না তুমি কখনোই। সব সময় সোয়াপ করার সময় নিচের কোন একটা রো থেকে সোয়াপ করতে হয়। ঠিক আছে, কারণ তুমি যদি এখানে সোয়াপ করো, এই জিরোর সাথে ধরো রো 1 বা 2 কে সোয়াপ করো, তাহলে অন্য পিভট গুলো নষ্ট হয়ে যাবে, যেগুলো তুমি একটু আগে বানাইছো। ওকে। তো এই জন্য এখানে কোনো তুমি পিভট পাচ্ছ না আর কি, পিভট পাওয়া যাবে না। তাহলে তুমি মাত্র দুইটা পিভটই পাচ্ছ, তিনটা পিভট কিন্তু পাচ্ছ না। এখন তোমার কাজ হচ্ছে যে এই 19-এর উপরের পার্টটাকে জিরো করা, কারণ পিভটের নিচেও জিরো করতে হয়, উপরেও জিরো করতে হয়। এখন 19-এর উপরে জিরো করার জন্য আমার অপারেশনটা কি হবে একটু কেউ বলো তো। আমরা কাকে চেঞ্জ করছি, R1 কে, তাহলে লিখবো R1 প্রাইম। এই যে R1 লিখলাম, আর কাকে দিয়ে চেঞ্জ করব, R2 কে দিয়ে, তাহলে R2 লিখলাম। এখন মাল্টিপ্লায়ার গুলো আমাকে একটু বলো কত কত নিবে। তো এই ক্ষেত্রে যেটা তুমি ফলো করবা যে আসলে উদরপিণ্ডি বুদরকারের ব্যাপারটা এরকম আর কি। দেখো আমাদের রো 2-তে হচ্ছে 19 এটা আছে, তো সেটাকে এমনও রো নো 1-এ দিয়ে দাও। সলিউশন হবে না? হ্যাঁ, এটা নো সলিউশন হবে, বাট আমরা রিডিউস করে একটু দেখি। আমরা তো আচ্ছা। আসলে রিডিউস করাটা শিখতেছি। ওকে, আমাদের টার্গেট হচ্ছে এটা। তো এখানে তাহলে রো 1-এ দিয়ে দাও 19, আর রো আর রো 2-তে দিয়ে দাও 4। দেন যেহেতু দুইটা, একটা প্লাস একটা মাইনাস, তাহলে তুমি অ্যাড করে দাও, তাহলে জিরো হয়ে যাবে। তো এইটা হবে তোমার অপারেশন আর কি। ঠিক আছে। এখন দেখো এই যে 19 4, দেখো এখানে সংখ্যাগুলো কিন্তু অনেক বড় বড়। এটা তুমি যদি হাতে করতে যাও বেশ কষ্ট হবে তোমার। ঠিক আছে, এই জন্য এটা আমরা একটু ক্যালকুলেটর করে দেখবো যে কত আসে। ওকে, সো আমাদের তাহলে 0, 19, -16, -21, আর লাস্টেরটা হচ্ছে 0, -1, এই উপরেরটা বের করতে হবে। ওকে। সো তাহলে আমরা এইটাকে একটু এমনিতেই এক্স ওয়াই কনভার্ট করি, তাহলে লিখতে পারি আমরা 19x + 4y। এটাকে আমরা একটু ক্যালকুলেটর ইনপুট দিব এখন। ওকে, 19x + 4y, 19x + 4y, ডান। এখন আমরা ক্যালকুলেট প্রেস করলাম, এখন এক্স ওয়াই চাবে। এখন আমাকে একটু বলো, এক্সটা আসলে কার সাথে সম্পর্কিত, ওয়াইটা কার সাথে? এক্স ওয়াই এর সম্পর্কটা কি? এক্স হচ্ছে রো 1 আর ওয়াই হচ্ছে রো 2। তার মানে এখানে রো 1টা আগে ইনপুট দিতে হবে, রো 2টা পরে। এই সিকোয়েন্স কিন্তু কোনোভাবেই ব্রেক করা যাবে না, তাহলে কিন্তু আনসার ভুল আসবে, আবারও বলতেছি। ওকে, সো তাহলে আমাদের প্রথমে ইনপুট দিতে হবে রো 1, দেন দিতে হবে রো 2। তাহলে প্রথমে দিব আমি 1, দেন ইনপুট দিব 0। আমি প্রথম কলামটা চিন্তা করো, প্রথমে 1, দেন 0। তাহলে আমাদের এক্স হচ্ছে 1, ওয়াই হচ্ছে 0। তাহলে আমাদের আনসার আসে 19। এই 19কে আমরা এখানে বসাই দিব, শেষ। এখন যখন আমরা এইটা বের করতেছি সেকেন্ড কলাম, তাহলে আমি প্রথম ইনপুট দিব -4, দেন হচ্ছে 90। তাহলে ক্যালক এক্স হচ্ছে -4, ওয়াই হচ্ছে 19, তাহলে আসবে 0 আসবে। আর এখানে 0 আসারই তো কথা আসলে, আমরা তো অপারেশনটা এমন ভাবে নিলাম যে যেখানে 0 আসবে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কি, 5 -16, ক্যালক 5 - 16, তাহলে আসবে 31, 31। দেন হচ্ছে আমাদের 8 -21, 68। ওকে। তো এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, যে কোনটাকে আগে ইনপুট দিতে হবে। যেমন তুমি যখন এইটাকে করবা তখন কি হবে, x - 3y। তাহলে এখানে আগে কিন্তু ইনপুট দিতে হবে রো 2, পরে কিন্তু রো 1।
এই সিকোয়েন্সটা সাধারণত ওলটপালট হয়ে যায়, সাধারণত যেটা হয় এই ভুলটা হওয়ার সম্ভাবনা আছে, বাট অন্যগুলো ভুল হবে না আর কি, ঠিক আছে। তো এটা একটু কেয়ারফুল থাকবে তাহলেই হবে। তো এই হচ্ছে ম্যাট্রিক্স। তো এখন দেখো তাহলে আমাদের একটা পিভট হচ্ছে এইটা, আর একটা পিভট এটা, দুইটাই পিভট, পিভটের উপরে আর নিচে জিরো। এখন ফাইনালি যে কাজটা করতে হবে, পিভট গুলোকে ওয়ান করতে হবে। তাহলে প্রথম ইকুয়েশনকেও 19 দিয়ে ডিভাইড করো, সেকেন্ডটাকেও 19 দিয়ে ডিভাইড করো, তো ফাইনালি এটা তুমি পাবা। সো আমি অপারেশন গুলো লিখে দিচ্ছি। R1 প্রাইম হচ্ছে R1/19, R2 প্রাইম হচ্ছে R2/19। ডান। তাহলে ফাইনালি আমরা যেটা পাচ্ছি যে পিভট গুলোর উপরেও জিরো নিচেও জিরো, এন্ড পিভট গুলো হচ্ছে ওয়ান। এটাই হচ্ছে RRDF ফর্ম। এখন এখান থেকে তুমি একটু সিস্টেমটা বানাও। সিস্টেমটা বানালে তুমি পাবা এক্স প্লাস 31/19 জেড ইকুয়ালস টু 68/19। সেকেন্ড ইকুয়েশন হচ্ছে ওয়াই মাইনাস 16/19 জেড ইকুয়ালস টু -21/19। আর লাস্টেরটা কি হবে, লাস্টের ইকুয়েশনটা? 0 = -1। জিরো ইকুয়ালস টু -1। সো এই টাইপ কিছু থাকলে আমরা জানি এটা নো সলিউশন, তার মানে এটা একটা নো সলিউশন সিস্টেম। যদিও আমরা আসলে অনেক আগেই মানে এখান থেকে ডিসাইড করতে পারতাম, বাট আমরা জাস্ট রো ইসেলনটা মানে রিডিউস করাটা একটু শিখলাম, তো দ্যাটস আমরা এই পর্যন্ত করলাম। ওকে, সো এটা একটা নো সলিউশন সিস্টেম। তো এরপরে আমরা আজকে অনেকগুলো ম্যাথ করব ডিফারেন্ট টাইপের, ঠিক আছে। তো সবগুলো যদি তুমি একবার করে করো তাহলে তোমার মোটামুটি একটা জেনারেল আইডিয়া হয়ে যাবে, তুমি যে কোনো ম্যাথ তখন সলভ করতে পারবে। ওকে, তো এরপরে এইটা একটু দেখো, এখানে আমাদের যদি আমরা ম্যাট্রিক্সটা তৈরি করি, এটা একটা 3/4 সিস্টেম, তিনটার রো, চারটা ভেরিয়েবল আননোন। সো এটা হবে 0, -3, 2, 1, 1, 1, 0, 2, -10, 10, -1, 2, -2, 7, -7। সো এই হচ্ছে আমাদের অগমেন্টেড সিস্টেম। ওকে, এখন এইটা থেকে আমরা কাজ শুরু করি। এখন প্রথমত এটা হচ্ছে পিভট। এটা এটা কি পিভট হওয়া পসিবল? না স্যার। না। এখন এখন তাহলে কি করতে হবে? তাহলে আমরা পিভটটাকে কি করব? আমরা কি এইখানে পিভট নিব? সব করছে। না স্যার, রো সোয়াপ সলভ করব। করতে আগে আমরা চেষ্টা করব এই কলামে সর্বোচ্চ চেষ্টা করব, আমরা প্রত্যেকটা কলামে আগে সর্বোচ্চ চেষ্টা করব। যদি না হয় তাহলে আমরা কলাম শিফট করব, আদারওয়াইজ না। যেহেতু এইখানে আমরা পিভট চাই, তার নিচে কিন্তু নন জিরো অলরেডি আছে। সো নিচে যদি কিছু না থাকতো আমরা আসলে উপর থেকে সোয়াপ করতে পারি না, বাট নিচের কোনো রো এর সাথে কিন্তু সোয়াপ করতেই পারি। সো তার মানে আগে সোয়াপটা করে দেখতে হবে। সো আমরা এখন সোয়াপ করে একটা কাজ করি, আমরা রো টুটাকে উপরে নিয়ে আসি। সো তাহলে আমাদের এখানে নন জিরো চলে আসবে আর কি। ওকে, সো তা আমরা যদি সোয়াপ করি, আসলে আমরা যে কাজটা করলাম যে রো ওয়ানের সাথে রো টু এর একটা সোয়াপ করলাম, এটাকে সোয়াপটাই যে এইভাবে দেখানো হয় আর কি। ওকে, দেন সো এইটা হচ্ছে এখন আমার পিভট ক্যান্ডিডেট। সো তার নিচে সবগুলো জিরো করতে হবে, দ্যাট মিনস এই জিনিসটাকে জিরো করতে হবে। তো এখানে যেহেতু সংখ্যাগুলো ছোট ছোট, এটা তুমি হাতেই করতে পারবা, ক্যালকুলেটর লাগবে না। তো তাহলে আমাদের অপারেশনটা হবে, আমরা রো থ্রি কে চেঞ্জ করতে চাই, তাহলে রো থ্রি প্রাইম ইকুয়ালস টু রো থ্রি কাকে দিয়ে চেঞ্জ করব, রো ওয়ান কে দিয়ে, তাহলে লিখবা রো ওয়ান। তো আমরা দেখতে পাচ্ছি জাস্ট যোগ করে দিলেই হচ্ছে, ঠিক আছে। তো যোগ করে দিলে অপারেশন করলে এরকম একটা ম্যাট্রিক্স পাবা। ওকে, রো থ্রি প্রাইম হচ্ছে রো থ্রি প্লাস রো টু। ওকে, সো তাহলে আমাদের এইটা পিভট হয়ে গেল ফাইনালি। ওকে, এখন তারপরে নেক্সট পিভট ক্যান্ডিডেট হচ্ছে এইটা। এখন এইটা নন জিরো, কোনো সমস্যা নাই, তাহলে এটার নিচেরটাকে জিরো করে ফেলবো। তো এটার নিচেরটাকে জিরো করার জন্য আমাকে অপারেশনটা লিখতে হবে, চেঞ্জ করবো কাকে, R3 কে, তার মানে R3 প্রাইম ইকুয়ালস টু R3 লিখলাম। দেন কাকে দিয়ে চেঞ্জ করবো, R2 কে দিয়ে, R2 ও লিখলাম। এখন বলো তো মাল্টিপ্লায়ারটা কি নিতে হবে, এই যে কোন কোন রো নিব এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে চাইলেই কিন্তু তুমি এখন R1 দিতে পারবে না, কারণ এখন পিভট তো R2।
যাকে চেঞ্জ করতেছো যে পিভট, এই দুইটা অলওয়েজ থাকবে, অন্য কেউ থাকবে না। আমাকে একটু বলো তো মানে মাল্টিপ্লায়ারটা কি হবে? রো 3 কে 3 দিয়ে গুণ করব। রাইট, যেহেতু অপোজিট সাইন তার মানে এখানে অ্যাড করে দিলেই হচ্ছে, একটা প্লাস একটা মাইনাস। তো তাহলে এইরকম আসবে। সো তাহলে এইটা একটা পিভট, এইটা একটা পিভট, দেন নেক্সট পিভট হবে হবে এইটা। ওকে, এখন তার মানে এইটার উপরের পার্টগুলো জিরো করতে হবে আর কি। ওকে, তো উপরের পার্টগুলো জিরো করা খুবই সহজ, জাস্ট মাইনাস করে দিতে হবে সবগুলো, যেহেতু টু জাস্ট মাইনাস করবো আমরা। ওকে, তো তাহলে আমাদের প্রথম অপারেশনটা হবে, আমরা প্রথমে এটা দিয়ে এই জায়গাটা চেঞ্জ করি, দেন এই জায়গাটা চেঞ্জ করি। তাহলে আমরা প্রথমে রো ওয়ানকে আগে চেঞ্জ করি। তো রো ওয়ানকে চেঞ্জ করলে হবে রো ওয়ান প্রাইম ইকুয়ালস টু রো ওয়ান, কাকে দিয়ে চেঞ্জ করবো? রো থ্রি কে, জাস্ট মাইনাস করে দিলেই হচ্ছে। সিমিলারলি রো টু প্রাইম হবে রো টু থেকে জাস্ট রো থ্রিটাকে মাইনাস করে দিব, এবং অপারেশনটা করলে এই ম্যাট্রিক্সটা আসবে। এখন তাহলে পিভট কারা? এইটা একটা পিভট, এইটা একটা পিভট, এইটা একটা পিভট। সো প্রত্যেকটা পিভটের দেখো উপরেও জিরো জিরো, নিচেও জিরো, সো কোনো সমস্যা নেই। এখন তোমাকে যে কাজটা করতে হবে, পিভট গুলোকে ওয়ান করতে হবে। ওকে, সো পিভট গুলোকে ওয়ান করার জন্য একটা পিভট অলরেডি ওয়ান আছে, সমস্যা নেই। সো বাকিগুলোকে ওয়ান করতে হবে। ওয়ান করার জন্য আমরা ডিভাইড করে দিব। সো ডিভাইড করলে আসলে কাকে ডিভাইড করতে হবে? সো রো টু কে ডিভাইড করতে হবে -3 দিয়ে, আর রো 3 কে ডিভাইড করতে হবে 2 দিয়ে। তাহলে আমাদের যে ফর্মটা আসলো এটাই হচ্ছে রিডিউসড রো এচেলন ফর্ম। ওকে, এখানে তিনটা পিভট, দেখো পিভটের নিচেও জিরো উপরে জিরো, পিভট গুলো হচ্ছে ওয়ান। ওকে, তো আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন হচ্ছে আমাদের এটা থেকে সিস্টেমে ব্যাক করতে হবে, ব্যাক করে সলভ করতে হবে। তো আমরা প্রথমত এটা থেকে সিস্টেমে ব্যাক করি। সিস্টেমে ব্যাক করলে আমাদের প্রথম ইকুয়েশনটা হবে এক্স, আচ্ছা আমাদের ভেরিয়েবল গুলো ছিল, আননোন গুলো ছিল, আহ আননোন গুলো ছিল x1 আপ টু x4। ওকে, তাহলে আমাদের ওইভাবেই লিখতে হবে। সো দ্যাট মিনস তাহলে প্রথম ইকুয়েশনটা হবে x1, x2 নাই, x3ও নাই, x4 থাকবে, তাহলে ওয়ান -2, প্লাস এক্স ওয়ান মাইনাস টু এক্স ফোর ইকুয়ালস টু টু। রাইট, ইকুয়ালস টু 2, এক্স্যাক্টলি। দেন হবে x2 -3 x4 ইকুয়ালস টু 3। ফাইনালি x3 -4 x4 ইকুয়ালস টু 4। তো এই হচ্ছে তিনটা ইকুয়েশন আসবে। এন্ড আমরা যে পিভট গুলোকে মার্ক করি, এই হচ্ছে একটা পিভট, এই একটা পিভট, এই একটা পিভট। এখন আমাদের নাম্বার অফ আননোন হচ্ছে চারটা, আর নাম্বার অফ পিভট হচ্ছে তিনটা। তাহলে আননোন আর পিভটের মধ্যে পিভট যেহেতু কম, তাহলে এটা কি টাইপের সলিউশন হবে? মেনি সলিউশন। নাম্বার অফ আননোন হচ্ছে 4, নাম্বার অফ পিভটস হচ্ছে 3, দ্যাট মিনস আমরা বলতে পারি এখানে ম্যানি সলিউশন হবে। এখন ম্যানি সলিউশন হইলে আমাদের দেখতে হবে ফ্রি ভেরিয়েবল কি, যেখানে কোনো পিভট থাকবে না সে হচ্ছে ফ্রি ভেরিয়েবল। এখন বলো তো আমাদের কোন ভেরিয়েবলটাকে আমরা ফ্রি ধরবো যেখানে পিভট নাই? আমরা দেখতে পাচ্ছি 4 নাম্বার কলামে কোনো পিভট নাই। তো দ্যাট মিনস আমরা বলতে পারি x4 ইজ এ ফ্রি ভেরিয়েবল। ওকে, x4 হচ্ছে একটা ফ্রি ভেরিয়েবল। এখন এই জন্য আমরা যেটা করব, x4টাকে কিছু একটা ধরে নিব। তো লেট x4 ইকুয়ালস টু টি, টি ধরে নিব। যদি দুইটা হয় তাহলে টি ওয়ান টি টু ধরতে পারো। তাহলে এখন বাকিগুলো বের করো। তাহলে এখন x1 কি হবে? 2 প্লাস 2 x4, দ্যাট ইজ 2 প্লাস 2t। x2 কি হবে? 3 প্লাস 3 x4, দ্যাট ইজ 3 প্লাস 3t। x3 কি হবে? 4 প্লাস 4 x4, দ্যাট ইজ 4 প্লাস 4t। আর x4 হচ্ছে নিজেই টি। সো চারটা সলিউশন বের হয়ে গেল। দেন এখন ফাইনালি লিখে দিবে হোয়ার টি
বিলংস টু রিয়েল নাম্বার। তো তাহলে এই তো সলভ হয়ে গেল। এখন টি এর যখন তুমি একটা পার্টিকুলার ভ্যালু নিবা সবগুলোতে বসাও, এক্স ওয়াই এক্স এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর নিউমেরিক্যাল ভ্যালু চলে আসবে। ওকে, অ্যান্ড এটা একটা স্ট্যান্ডার্ড ম্যাথ, এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। সো এই টাইপের মানে লেন্দির ম্যাথ তোমরা পাবা আর কি হয়তো বা। আচ্ছা দেন আমরা পরেরটাই চলে যাই। তো এটাও একটা প্রিভিয়াস কোশ্চেন আর কি। তো এই টাইপ মানে একদম ছোট না একদম বড় না, মানে স্ট্যান্ডার্ড সাইজের ম্যাথ গুলো আসে আর কি সাধারণত এক্সাম। এখন আমাকে বলো যে এটার ম্যাট্রিক্সটা কি হবে। যেমন আমি একটু লেখার চেষ্টা করি। সো 1 -1 -1 2 1, সেখানে হচ্ছে 2 -2 -1 3 3 0 -1 1 -1 -3। সো ঠিক আছে কি আমার লেখাটা? জি স্যার। না ঠিক নাই, একটু ভালো করে খেয়াল করতে হবে। স্যার ঠিকই তো লাগতেছে। ঠিক লাগতেছে। আম, আচ্ছা, উম, হ্যাঁ। এইটা আসলে কোন ভেরিয়েবল দেখো তো, কোন আননোন? ও ও ও ও ইয়েস ইয়েস, হ্যাঁ এটা মাইনাস এক্স এটা তো ওয়ান। x1। এটা তো আসলে একটু এখানে থাকার কথা, তোমাকে তো আসলে কোথায় আছে সেটা দেখলে হবে না, তোমাকে পজিশনটা দেখবে। সো তাহলে আমার তার ফোরের মানে ওইটার ক্ষেত্রে জিরো হবে আর কি। 4 এর ক্ষেত্রে জিরো হবে, এইখানে জিরো হবে। x1 এর কোএফিসিয়েন্ট -1, কলাম গুলো তো ভেরিয়েবলের জন্য ফিক্সড করা, তো এটা হচ্ছে 1, এটা হচ্ছে -1। ক্লিয়ার এখন? জি স্যার। ওকে, সো এরকম ওলট পালট করে দেওয়া থাকতে পারে, সেখানে মিসগাইডেড হওয়া যাবে না। তো তোমাকে ঠিকঠাক তোমাকে নিজে সিকোয়েন্স করে নিজ দায়িত্বে ম্যাট্রিক্সটা বানাতে হবে। ওকে, তো তারপর এখন তাহলে আমরা এখানে ম্যাট্রিক্সে চলে যাই। তো এখানে আমাদের সংখ্যাগুলো ছোট, এখানে আমরা এমনিতেই হাতেই করতে করতে পারবো। তো এখানে যেটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে পিভট। ওকে, সো এটা দিয়ে এইটাকে জিরো করতে হবে। তো তাহলে আমাদের রো ওয়ান দিয়ে রো টু কে জিরো করবো, তাহলে অপারেশনটা হবে রো টু প্রাইম ইকুয়ালস টু, রো টু কে লিখলাম, দেন কাকে দিয়ে রো ওয়ান কে দিয়ে এটাও লিখলাম। এখন আমরা দেখতে পাচ্ছি রো ওয়ান কে 2 দিয়ে গুণ করতে হবে, দেন মাইনাস করে দিতে হবে, তাহলে এই পার্টটা জিরো হয়ে যাবে। আর সিমিলারলি রো থ্রি এর জন্য রো থ্রি প্রাইম ইকুয়ালস টু রো থ্রি রো ওয়ান, জাস্ট দুইটা অ্যাড করে দিলে কিন্তু হচ্ছে। ঠিক আছে, একটা ওয়ান একটা -1 অ্যাড করে দিলে, তো এই অপারেশন গুলো করলে আমাদের এই ম্যাট্রিক্সটা তৈরি হবে আর কি। ঠিক আছে, তো রো টু প্রাইম হচ্ছে রো টু -2 রো ওয়ান, রো থ্রি প্রাইম হচ্ছে রো থ্রি প্লাস রো ওয়ান। ডান, তাহলে আমাদের পিভট হয়ে গেল এটা। দেন নেক্সট পিভট হওয়ার কথা এইখানে। এখন এখানে যেহেতু জিরো, তাহলে আমরা কি করব? জিরো থাকলে আমরা কি করি? আমরা রো সোয়াপ করি এবং নিচের থেকে কোন একটা রো সোয়াপ করি। এখন এটার নিচে যে রোটা আছে সেটার সাথে সোয়াপ করলে কি হবে? না স্যার সেমই। হবে না, সে ওটা জিরোই থাকবে আর কি। আমার উপর থেকে তো সোয়াপ করে আনার কোনো অপশন নাই। তো এই জন্য যে কাজটা করতে হবে, এখন পিভট হয়ে যাবে এই এন্ট্রিটা, ওইটার পিভট হবে। তার মানে এইটার নিচেরটাকে এখন জিরো করতে হবে। তো এখন আমরা অপারেশনটা লিখবো যে আমরা রো থ্রি কে চেঞ্জ করছি রো থ্রি প্রাইম ইকুয়ালস টু, রো থ্রি লিখলাম, কাকে দিয়ে চেঞ্জ করছি? রো টু কে দিয়ে, রো টু ও লিখলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি রো টু কে যদি আমরা 2 দিয়ে গুণ করি দেন অ্যাড করে দিই, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এখানে 2 2 -2 শূন্য হয়ে যাবে। So, এরকম আসবে। তো তাহলে আমাদের পিভট কয়টা পাওয়া গেল? একটা পাওয়া গেল। নেক্সট পিভট পাওয়া গেল এইখানে। এর পরের রোতে কি আর কোনো পিভট আছে? এরপর রো তো টোটালি জিরো, এখানে কোনো পিভট নাই। তো তাহলে পিভট আপাতত দুইটাই। এখন এরপরে কাজ শুরু হবে উল্টা কাজ, রিডিউস করা। এখন কিন্তু রো ইসলন হইলো মাত্র দুইটা অপারেশন করার পর। এখন হচ্ছে যে এই যে যেটা দেখতে পাচ্ছ
তার উপরের পার্টকেও এখন জিরো করতে হবে। জিরো তো ওকে, অলওয়েজ, মানে ধরেন একটা পিভট একটা থাকুক দুইটা থাকুক আর তিনটা থাকুক, অলওয়েজ পিভটের উপরের গুলো হবে, বাকিগুলো তো উপরে জিরো করার। বাকিগুলো নিয়ে কোনো কাজ নেই এবং ওগুলো করতেও পারবা না তুমি। ঠিক হ্যাঁ। আছে, কারণ আমরা তো পিভট ধরে আসলে জিরো বানাই। তো তো এইটুকু আসলে কি হচ্ছে সেটা আসলে ম্যাটার করতেছে না আমাদের, ওটা এমনি থাকবে। আচ্ছা, সো তাহলে আমাদের যেটা করতে হবে যে আমরা রো ওয়ান কে চেঞ্জ করছি, তাই না? সো রো ওয়ান প্রাইম, রো ওয়ান লিখলাম কাকে দিয়ে? রো টু কে দিয়ে। আমরা দেখতে পাচ্ছি জাস্ট অ্যাড করে দিলেই হচ্ছে, দুইটা যোগ করে দিব তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, সো দুইটা যোগ করে দিলে এরকম আসবে আর কি। তাহলে ফাইনালি একটা পিভট, দুইটা পিভট, সো পিভট গুলো নিচেও জিরো উপরেও জিরো, এন্ড পিভট গুলো ওয়ান। সো এটা কিন্তু রিডিউস টু এচেলন ফর্মে চলে আসছে, এবং এটা একটা দেখো ছোট ম্যাথ, মাত্র তিনটা স্টেপ করার পরে শেষ হয়ে গেল, মানে রিডিউস হয়ে গেল আর কি। তো রিডিউস করতে কিন্তু সাধারণত অনেকগুলো অপারেশন করা লাগে। ওকে, এখন ফাইনালি যেটা করতে হবে, এটা থেকে আমরা সিস্টেমে ব্যাক যাব। এখন সিস্টেমে ব্যাক গেলে কি হবে? সিস্টেমে ব্যাক গেলে এখানে আমাদের ভেরিয়েবল ছিল x1 থেকে x4, তাহলে এই প্রথমটা হবে এক্স x1 ওয়ান মাইনাস মাইনাস এক্স টু প্লাস প্লাস এক্স থ্রি x4 ইকুয়ালস টু টু। এক্স ফোর। পরেরটা হবে x3 মাইনাস x4 ইকুয়ালস টু 1। এখানে আমরা দুইটা পিভট পাচ্ছি, আর আননোন তো চারটা, তাহলে দুইটা হচ্ছে ফ্রি ভেরিয়েবল, এটা একটা ফ্রি ভেরিয়েবল, এটা একটা ফ্রি ভেরিয়েবল। ঠিক আছে, সো এখানে লিখো হেয়ার x2 এন্ড x4 আর ফ্রি ভেরিয়েবল। ওকে, তাহলে এই দুইটা যে ফ্রি হয়, so আমরা ধরে নিই যে লেট x2 হচ্ছে কিছু একটা, ধরলাম t1, যেহেতু দুইটা, একটা t1 t2, t1 আর একটাকে t2 ধরতে হবে। তো x4টাকে ধরে নিলাম t2। এখন বাকিগুলো ভ্যালু বের করো। তো তাহলে বলো x1 কি হবে? তাহলে x1 হবে 2। সে যে t1 t2 ধরার পর যদি সেটা রো ইচেলন ফর্মে থাকে তখন কিন্তু ব্যাক সাবস্টিটিউশন করতে হয়, মানে উল্টা দিক থেকে করতে হয়। আর যদি রিডিউস ফর্মে থাকে তুমি তাহলে ব্যাক সাবস্টিটিউশন করা লাগে না, তুমি উপর থেকেই করতে পারো। মানে যদি রো ইচেলন ফর্মে থাকতো তাহলে প্রথমে তোমাকে x3 বের করতে হইতো, দেন ওইটা বসায় তারপর x1 বের করতে হইতো। কিন্তু রিডিউসে কিন্তু এই সমস্যাটা নাই। রিডিউস হচ্ছে এটাই সুবিধা, রিডিউসে তোমার পরবর্তী ক্যালকুলেশনটা কম হয়। কিন্তু রো ইচেলনে তোমার ম্যাট্রিক্স অপারেশন কম, বাট পরবর্তীতে কিন্তু অনেক কাজ করতে হয়। সো দুইটা আসলে ঘুরে ফিরে সেম। তা আমার রিকমেন্ডেশন থাকবে তোমরা রিডিউস করেই করো। ঠিক আছে, এন্ড রিডিউস করে করাটাই বেশি আসে এক্সামে, তো এটাই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। Okay, তাহলে আমাদের x1 আসবে 2 প্লাস x2 মাইনাস x4, দ্যাট ইজ 2 প্লাস t1 মাইনাস t2, এটা হচ্ছে x1 এর ভ্যালু। দেন x2 কত? x2 হচ্ছে t1। x3 কত? x3 হচ্ছে 1 প্লাস x4, দ্যাট ইজ 1 প্লাস t2। আর x4 হচ্ছে শুধু t2। সো আমরা কিন্তু সলিউশন বের করে দিলাম, হোয়ার t1 t2 বিলংস টু রিয়েল নাম্বার। সো এই দুইটার রিয়েল নাম্বার যখন তুমি পিক করবা তখন কিন্তু সবগুলো নিউমেরিক্যাল ভ্যালু চলে আসবে। এবং তুমি t1 t2 ভ্যালু যদি অসংখ্য ভাবে তুমি চুজ করতে পারো, তো তার মানে এখানে ইনফাইনিটলি মেনি সলিউশন আছে। Okay, তো এরপরে আমরা একটু কম্পারেটিভলি বড় সিস্টেম নেই, যদি এটা বড় সিস্টেম হইলো এটা আসলে সহজ ম্যাথ আর কি। ঠিক আছে, এটাও ধরো আসতে পারে এক্সামে দিতে পারি। এটা দেখতে বড় মনে হলে এটা একেবারে কিন্তু ছোট ছোট জিনিস আর কি। তো এটাকে ম্যাট্রিক্স আগে একটু কনভার্ট করো তো কি আসবে। তো তোমার আননোন হচ্ছে চারটা। তো x0, y হচ্ছে 10, -4, 1, দেন হচ্ছে 1। এরপর হচ্ছে 1, 4, -1, 1, 2। থার্ড রো 3, 2, 1, 2, 5, -2, -8, 2, -2, -4, 1, -6, 3, 0, 1। সো আমরা ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম। এখন এটাকে আমরা রিডিউস করব, রিডিউস করে সলভ করব। ওকে, তো ফার্স্ট অফ অল এখানে বলো প্রথম কাজটা কি হবে, কি করতে হবে? এখানে প্রথমেই কোন কাজটা করতে হবে? রো সোয়াপ করতে হবে। রো সোয়াপ করতে হবে, রাইট। তো আমরা রো সোয়াপ করার সময় আহ, কাছাকাছি একটা করব, চাইলে তুমি এটার সাথেও করতে পারো, সমস্যা নেই। বাট
যেটা ওয়ান আছে সেটা ছোট সংখ্যাগুলো নিয়ে আসলে ভালো হয় আর কি, কাজ করতে সুবিধা হয়। সো ওয়ানকে নিয়ে আসি, তাহলে রো ওয়ান আর রো টু কে করে ফেলি। ঠিক আছে, তো এখানে সোয়াপ করার পর আমরা অপারেশনটা লিখে দিই রো ওয়ান, এটার সাথে সোয়াপ করা হচ্ছে রো টু কে। ওকে, তো ডান। এখন হচ্ছে যে আমাদের, তাহলে এইটা হচ্ছে আমাদের পিভট। তো পিভটের নিচে এইটাকে জিরো করতে হবে, এটাকে তিনটাকে জিরো করতে হবে। ঠিক আছে, তো তাহলে এখন অপারেশন গুলো একটা একটা করে লিখি। তো প্রথমত আমরা রো থ্রি কে চেঞ্জ করবো, তাহলে রো থ্রি প্রাইম। তো রো থ্রি লিখলাম, কাকে দিয়ে চেঞ্জ করতেছি? রো ওয়ান কে দিয়ে। তো এখন মাল্টিপ্লায়ারটা দেখো, আমাদের রো থ্রিতে আছে থ্রি, আর রো ওয়ান আছে ওয়ান, তাহলে রো ওয়ানকেও আমি থ্রি দিয়ে গুণ করে দিই, দেন মাইনাস করে নিই, তাহলে হয়ে গেল। এরপরে চেঞ্জ করতে হবে এইটাকে, মাইনাস টু কে। তাহলে আমরা চেঞ্জ করব রো ফোর কে, তাহলে রো ফোর প্রাইম, এখানে রো ফোর লিখলাম। আর চেঞ্জ করব কাকে দিয়ে? রো ওয়ান কে দিয়ে। ওকে, এখন একটা হচ্ছে দুই, আরেকটা হচ্ছে এক, তাহলে রো ওয়ান কেও টু দিয়ে গুণ করলাম। এখন যেহেতু অপোজিট সাইন, একটা প্লাস একটা মাইনাস, তাহলে এখানে যোগ করে দিব আমি। তো যোগ করে দিলে ফাইনালি জিরো চলে আসে, তার মানে এটা দিয়ে এখন এটাকে জিরো করে ফেললাম। এরপরে লাস্ট ওয়ান, এইটা দিয়ে এখন এই লাস্টেরটাকে জিরো করবো। তো লাস্টেরটা জিরো করার জন্য জাস্ট বিয়োগ করে দিলেই হচ্ছে, তার মানে রো ফাইভ প্রাইম হচ্ছে রো ফাইভ মাইনাস রো ওয়ান। ওকে, আই থিঙ্ক অপারেশন গুলো তোমরা বুঝতে পারছো। এখন এটা যদি এক্সিকিউট করি আমরা, এক্সিকিউট করলে এই ম্যাট্রিক্সটা আসবে, অ্যান্ড ফাইনালি এটা হচ্ছে পিভট হয়ে যাবে। তো এখন নেক্সট আমাদের পিভট হচ্ছে এইটা। ওকে, তাহলে এইটার নিচে যে তিনটেনটি দেখতে পাচ্ছ, সো এইটাকে জিরো করতে হবে, এইটাকেও জিরো করতে, আরেকটা তো জিরো হয়েই আছে, কোনো সমস্যা নেই। এখন এই সবগুলো যেহেতু টেন, জাস্ট এখানে অ্যাড করে দিলেই হচ্ছে, একটা প্লাস একটা মাইনাস তো যোগ করে দিব শুধু। তো এখানে অপারেশন গুলো কেমন আসবে, যে আমরা রো থ্রি কে চেঞ্জ করতে চাই, রো থ্রি প্রাইম ইকুয়ালস টু রো থ্রি, কাকে দিয়ে চেঞ্জ করবো? রো টু কে দিয়ে, দুইটা যোগ করে দিব শুধু, তাহলে টেন মাইনাস টেন জিরো হয়ে যাবে। এরপর হচ্ছে রো ফাইভ প্রাইম ইকুয়ালস টু রো ফাইভ প্লাস রো টু করবো, দুইটা যোগ করে দিলেই তাহলে এই জায়গাটাও জিরো হয়ে যাবে, এই জায়গাটাও জিরো হয়ে যাবে। তো ফাইনালি আসবে এরকম। ওকে, সো তাহলে আমাদের পিভট হয়ে গেল একটা, দুইটা, দেন নেক্সট পিভট থাকার কথা এইখানে। এটা কি পিভট হবে? হবে না। যেহেতু হবে না, তাহলে রো সোয়াপ করবো। এখন রো সোয়াপ করলে কোন রো এর সাথে সোয়াপ করবো আমরা, বলো তো? এখানে রো সোয়াপ করলে কি কাজ করবে? আমরা যদি এটার সাথে বা এটার সাথে সোয়াপ করি, লাভ তো নাই, কোনো লাভ তো হচ্ছে না। যেহেতু তাহলে এই কলামে কোনো পিভটই পাচ্ছি না, তো আমরা সেক্ষেত্রে যেটা করব, যে কলামটাকে চেঞ্জ করি, আমরা এই কলামে ট্রাই করি তাহলে। এই কলামে কি পিভট বানানো পসিবল কোনোভাবে? এই কলামে কিন্তু কোনোভাবে পিভট বানানো পসিবল না। ওকে, সো তার মানে আর কোনো পিভট তুমি পাচ্ছ না। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? ওকে, তো তাহলে এইটা এখন দুইটা পিভট, তো তাহলে এই পিভটটার উপরেও জিরো করতে হবে, সো এই যে এটা দিয়ে এটাকে জিরো করতে হবে। ওকে, তাহলে যে ফোর আর টেন এটা জিরো করতে হবে। এখন তাহলে আমরা চেঞ্জ করব রো ওয়ান কে, তাহলে লিখবো রো ওয়ান প্রাইম। তাহলে এই যে রো ওয়ান লিখলাম, আর কাকে দিয়ে করবো? রো টু কে দিয়ে, রো টু লিখলাম। এখন একটা টেন একটা চার, আমাকে একটু মাল্টিপ্লায়ার গুলো বলো তো, কত কত নিব আমি? একটু চিন্তা করে বলো। রো ওয়ান কে 10 দিয়ে আর রো টু কে 4 দিয়ে। রো ওয়ান কে টেন দিয়ে, ওকে, তাহলে রো ওয়ান কে টেন দিয়ে গুণ করলে এটা 40 হয়ে যাবে, ওটাকে ফোর দিয়ে 40 হয়ে যাবে। ওকে, এটা একটা গুড আইডিয়া, বাট আরেকটু সহজে করা যায়। আমি যদি এইটা করি, এটাকে ফাইভ দিয়ে করি, এটাকে টু দিয়ে করি, হবে না? পাঁচ চারে 20, 10 দুগুণে 20, হবে না? হবে কিন্তু, কিন্তু এইটা কিন্তু বেটার আইডিয়া যেটা বললাম।
তুমি চেষ্টা করবা ছোট নাম্বার দিয়ে করার, এবং কোন নাম্বারটা ডিসাইড করবা সেটা বের করার সহজ বুদ্ধি হচ্ছে, সহজ বুদ্ধিটা বলে দিই। সেটা হচ্ছে, তুমি দেখো তো এই যে 4 আর 10 দুইটার এলসিএম বা লসাগু কত? 4 আর 10, লসাগুটা কত? 20 না? লসাগু হচ্ছে 20। তাহলে লসাগু যদি 20 হয়, তুমি খেয়াল করবা এই যে 10, এই 10কে 20 বানাইতে কত লাগে? 2 লাগে। তাহলে এই যে 2 আমি এখানে দিব। তারপর এই যে 4, এই 4কে যদি আমরা 20 বানাইতে যাই কত লাগে? 5 লাগে, এই জন্য আমরা 5 এখানে দিচ্ছি। এটা হচ্ছে সব থেকে মানে সহজ চিন্তা ভাবনা আর কি, ঠিক আছে? দেন যেহেতু দুইটাই প্লাস, মাইনাস করে দিবা। দুইটা একই চিহ্নের হইলে মাইনাস, দুইটা বিপরীত চিহ্নের হইলে প্লাস করে দিবা। এটা। এখন যেহেতু এই সংখ্যাগুলো একটু বড়, so আমরা এটা একটু ক্যালকুলেটর দিয়ে করার চেষ্টা করি। তো ক্যালকুলেটর দিয়ে করলে এটা হবে 5x - 2y। তাহলে এখানে এক্সটা রিপ্রেজেন্ট করতেছে রো 1 কে, ওয়াইটা রো 2 কে। আর যদি উল্টাটা হয়, তো তুমি উল্টা হয়ে চিন্তা করবা, সমস্যা নেই। তাহলে দেখো আমি যদি লিখি যে 5x - 2y, আমরা একটা অপারেশন করে দেখি। ধরো যে -1 -4, এই অপারেশনটা একটু করে দেখি, এই দুইটার কাজটা করে দেখি। তো দেখো, তাহলে আমাকে প্রথমে ইনপুট দিতে হবে রো 1 কে, এরপরে রো 2 কে। তাহলে প্রথমে ইনপুট দিব -1, দেন দিব -4। ওকে, তাহলে ক্যালক -1 দেন হচ্ছে -4, তাহলে আসে 3। তার মানে এখানেই বসবে আমাদের 3। ওকে, সো আমরা আসলে একটা ম্যানুয়ালি আর করবো না, সো আমরা আহ, নিয়ে আসি, যেহেতু আগে থেকে করা আছে। সো দেখো এখানে 3 আসছে, এই যে এই জায়গাটা 3 হবে। তো তাহলে আমাদের যে কাজটা হইলো যে আমাদের পিভট গুলোর উপরে এন্ড নিচে 0 চলে আসছে। এখন ফাইনালি এটাকে নর্মালাইজ করতে হবে, মানে এই পিভট গুলোকে 1 করতে হবে। 1 করার জন্য আমরা যেটা করব, প্রথম রোকে সবাইকে 5 দিয়ে ডিভাইড করবো, সেকেন্ড রোকে 10 দিয়ে ডিভাইড করবো। তো ডিভাইড করলে এরকম আসবে। So আমরা অপারেশনটা লিখে দিই যে রো 1 প্রাইম হচ্ছে ρ1/5, রো 2 প্রাইম হচ্ছে ρ2/10। ওকে, তাহলে এখন যে ম্যাট্রিক্সটা তুমি পাচ্ছ সেটা একটা রিডিউস রো এচেলন ফর্মে আছে। সবগুলো পিভটের নিচে এন্ড উপরে 0, পিভট গুলো হচ্ছে 1। এখন এইটাকে তুমি সিস্টেমে কনভার্ট করবা, সিস্টেমে কনভার্ট করে হচ্ছে ফাইনালি কাজ করবা, সলিউশনটা বের করবা। ওকে, এখন যদি আমরা সিস্টেমে কনভার্ট করি, আমাদের ভেরিয়েবল ছিল 4টা, XYZ W। তো তাহলে এখানে যেটা আসবে, সো এক্স প্লাস 3/5 W, না সরি জেড, প্লাস 3/5 W ইকুয়ালস টু 8/5। আর সেকেন্ড যেটা, সেকেন্ডটা হবে ওয়াই -2/5 জেড প্লাস 1/10, 1/10 W ইকুয়ালস টু 1/10। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি এইটা একটা পিভট, এইটা একটা পিভট। সো বাকি দুইটা কলামে পিভট নাই, এই কলাম এন্ড এই কলাম। তাহলে আমাদের ফ্রি ভেরিয়েবল কে কে? জেড এন্ড ডাব্লিউ। তো তাহলে এখন ফ্রি ভেরিয়েবল গুলো ধরে নিতে হবে। সো লেট জেড ইকুয়ালস টু T1 এন্ড ডাব্লিউ ইকুয়ালস টু T2। এখন বাকিগুলো বের করো। তাহলে এক্স কি হবে? 8/5 মাইনাস 3/5 জেড, জেড মানে T1, মাইনাস 3/5 ডাব্লিউ, ডাব্লিউ মানে T2। তাহলে ওয়াই কি হবে? 1/10 মাইনাস, এখানে প্লাস হয়ে যাবে, 2/5 জেড মানে T1, মাইনাস 1/10 T2। আর জেড হচ্ছে T1, ডাব্লিউ হচ্ছে T2, ফায়ার T1 T2 বিলংস টু রিয়েল নাম্বার। সো এই সিস্টেমটা তাহলে সলভ হয়ে গেল। সো এরপর আমরা চলে যাব নেক্সট এন্ড লাস্ট প্রবলেম আজকের। সেটা হচ্ছে এই যে বড় একটা সিস্টেম দেখতে পাচ্ছ, এটা অনেক বড় একটা ম্যাথ মোটামুটি, ঠিক আছে? তো এটা ধরো পরীক্ষা আসার সম্ভাবনা নাই, বাট এটা করলে তুমি একটা আইডিয়া পাবা যে
ধরো কত রকম ভেরিয়েশন হতে পারে, ঠিক আছে, বা এখানে এটা করলে মোটামুটি মানে রিডিউস রো এচেলন ফর্মটা শেখা হয়ে যাবে আর কি। সব ধরনের মানে অপারেশন এখানে আসবে মোটামুটি। Okay? এবং এখান থেকে তুমি বেশ কিছু টেকনিক জানতে পারবে, তো এই ম্যাথটা বোঝার চেষ্টা করো ভালোভাবে। ওকে, তো প্রথমত ম্যাট্রিক্সটা বানাতে হবে, ম্যাট্রিক্সটা আমি লিখতেছি, তোমরা নিজেরা লিখে নিও। এবং অগমেন্টেড ম্যাট্রিক্সটা এটা আসবে। ওকে, ফাইনালি এখন তো প্রথমত আমরা পিভট সিলেকশন করি, এইটা হচ্ছে আমাদের পিভট হবে। দেন এই পিভটের নিচের এন্ট্রিগুলোকে জিরো করতে হবে। ওকে, এইখানে আমাদের প্রথম যেটা অবজারভেশন, এখানে তুমি ডিরেক্টলি অপারেশন করা শুরু করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। একটু এই রোটা একটু খেয়াল করো, এই রোকে আমরা কি 5 দিয়ে ডিভাইড করতে পারি না? 5 দিয়ে কি ডিভাইড করা যায়? আবার এই রোকে আমরা কত দিয়ে ডিভাইড করতে পারি? মানে আমরা এমন ভাবে ডিভাইড করবো যাতে ফ্র্যাকশন না আসে। একটু বলো তো আমাকে, কত দিয়ে ডিভাইড করতে পারি? তো আমরা রো 3 কে 5 দিয়ে ডিভাইড করতে পারি, ঠিক আছে। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা খেয়াল করো, না বুঝলে বুঝবে কিভাবে। এখন দেখো রো 3 কে আমরা 5 দিয়ে ডিভাইড করতে পারি, আবার রো 4 কে কিন্তু আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারি। এখন এই ডিভিশনটা করলে কি হবে? ডিভিশনটা করলে কি হবে, নাম্বার গুলো ছোট হয়ে যাবে, তোমার ক্যালকুলেশন করতে ইজি হবে আর কি, ঠিক আছে। না হলে দেখবা কিছুক্ষণ পর সংখ্যাগুলো এত বড় হয়ে গেছে, এটা ক্যালকুলেটর ঠিক আছে করা যাবে, হাতে করা প্রায় ডিফিকাল্ট হয়ে যাবে আর কি, মানে ইম্পসিবল হয়ে যাবে। ওকে, তো এই জন্য আমরা যেটা করব, যদি এমন কোন রো পাও যেটাকে ধরো মানে নাম্বার দিয়ে ডিভাইড করে সিম্পলিফাই করা যায়, তবে অবশ্যই খেয়াল রাখবা, যেমন ধরো আমি রো 2 কে কিন্তু ডিভাইড করব না। কেন করব না? কারণ যদি তুমি 2 দিয়ে বা 3 দিয়ে ডিভাইড করে এটা কিন্তু ফ্র্যাকশন চলে আসবে। তো ফ্র্যাকশন নিয়ে আসা যাবে না। ফ্র্যাকশন না নিয়ে এসে, কারণ ফ্র্যাকশন হইলে কি হবে, এটা ক্যালকুলেশন করতে কষ্ট হবে আর কি, সময় লাগবে বেশি। এই জন্য আমরা যে কাজটা করব, ফ্র্যাকশন না নিয়েই আমরা এমনিতে যদি এমন হয় যে একটা জিনিস কমন যায়, ওটা দিয়ে ডিভাইড করে দিব, তো তাহলে আমরা রো 3 কে 5 দিয়ে আর রো 4 কে 2 দিয়ে ডিভাইড করে দিব শুরুতেই। এই কাজটা না করলেও হবে, আবারও বলতেছি, বাট করলে তোমার ক্যালকুলেশনটা সহজ হবে আর। ওকে, তো তাহলে অপারেশনটা কি হবে, রো 3 প্রাইম হচ্ছে রো 3 ডিভাইডেড বাই 5, আর রো 4 প্রাইম হচ্ছে রো 4 ডিভাইডেড বাই 2। তো এটা আমরা করে দিলাম। দেন হচ্ছে আমরা এখন রো এচেলন করা শুরু করবো আর। ওকে, তো এইটা হচ্ছে আমাদের পিভট, এটা দিয়ে এখন আমরা এইটাকে জিরো করব, এইটাকেও জিরো করব। এখন যখন আমরা রো 2 কে জিরো করব, তখন আমাদের জাস্ট কি 2 দিয়ে গুণ করে বিয়োগ করতে হবে। আমরা রো 2 কে জিরো করব, মানে রো 2 প্রাইম, রো 2 লিখলাম কাকে দিয়ে, রো 1 কে দিয়ে। আমরা দেখতে পাচ্ছি রো 1 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, দেন মাইনাস করে দিলেই হচ্ছে। আর রো 3 কে করা লাগবে না। রো 4 এর ক্ষেত্রে যেটা করতে হবে, রো 4 মাইনাস রো 1 করে নিলেই হচ্ছে। খুবই সহজ এখানে, ঠিক আছে। তো অপারেশনটা করে নেওয়ার পর তোমার জিনিসটা হয়ে যাবে এরকম, ঠিক আছে। এটা নিচে দেখো সবগুলা জিরো চলে আসবে। দেন নেক্সট পিভট হবে, এটা হওয়ার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা জিরো, এবং তার নিচে কোনো নন জিরো এলিমেন্ট নাই যে আমি সোয়াপ করে এখানে নন জিরো বানাবো। তো এই জন্য আমাকে যেটা করতে হবে, তাহলে কলামটা চেঞ্জ করে দিতে হবে। তো কলামটা চেঞ্জ করে এখন পিভট ধরতে হবে এইটাকে। ওকে, এইটা এখন পিভট। তাহলে এখন এইটার নিচের এন্ট্রি গুলোকে জিরো করতে হবে। ওকে, এখন তাহলে আমাদের রো 3 কে চেঞ্জ করতে হবে। তার মানে লিখো রো 3 প্রাইম ইকুয়ালস টু রো 3 লিখলাম, কাকে দিয়ে চেঞ্জ করব, রো 2 কে দিয়ে। ওকে, এখন আমাদের মাল্টিপ্লায়ারটা কি হবে, দেখো একটা হচ্ছে 1 আর একটা 9, তাহলে 1 কে আমি 9 বানাই ফেলি, দেন যোগ করে দিব। তাহলে 1 কে 9 বানাইতে হইলে আমাকে রো 3 কে 9 দিয়ে গুণ করতে হবে, দেন যেহেতু একটা প্লাস একটা মাইনাস যোগ করে দিব, শেষ হয়ে গেল। এরপরে
এরপর আমরা যেটা করতেছি যে এটা দিয়ে এটাকে জিরো করতেছি। তো তাহলে রো ফোর প্রাইম ইকুয়ালস টু, এই যে রো ফোর লিখলাম, রো টু লিখলাম, রো টু দিয়ে চেঞ্জ করতেছি। ওকে, সো একটা 9 আর একটা 2, সো 9 আর 2 এর লসাগু হচ্ছে 18, 18। ওকে, তাহলে 9 কে গুণ করব 2 দিয়ে, আর 2 কে গুণ করব 9 দিয়ে। এখন 9 কে যদি তুমি 2 দিয়ে গুণ করো, দ্যাট মিনস এইখানে দিতে হবে 2, আর 4 কে গুণ করতে হবে 9 দিয়ে, তাহলে এখানে দিতে হবে 9। এখন আমাকে একটু বলো তো, আমি কি প্লাস করব নাকি মাইনাস করবো, একটু তাড়াতাড়ি বলো কি করা উচিত। রো ফোর প্রাইমের জন্য মাইনাস। মাইনাস, কারণ যেহেতু দুইটা একই চিহ্ন, মাইনাস। ওকে, তো এখন ধরো এই যে এখানে সংখ্যাগুলো একটু বড় বড়, যেহেতু এটা তুমি চাইলে ক্যালকুলেটর দিয়ে করতে পারো আর কি, ঠিক আছে। ধরো এটা আমি একটু ক্যালকুলেটর করে দেখাই আর কি। যেমন এইটাকে আমি লিখতে পারি এরকম যে 9x - 2y। ওকে, তাহলে এখানে এক্সটা হচ্ছে রো ফোর, আর ওয়াই হচ্ছে রো টু। ঠিক আছে, তো এইটা এখন কিন্তু রো ফোর আগে, রো টু কিন্তু পরে ইনপুট দিতে হবে। ওকে, তো তাহলে আমাদের ম্যাট্রিক্সটা কিরকম হবে। তো প্রথম দুইটা তো ঠিক থাকবে এরকম, সেকেন্ডটাও ঠিক থাকবে, আর থার্ডটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, থার্ডটা থার্ডটা আমি করতেছি না, আমি ফোর্থটা আসলে করতেছি। ফোর্থটা করার জন্য থার্ডটা কি হবে সেটা আমরা পরে লিখবো। ঠিক আছে, থার্ডটা অত লিখতেছি না, ফোর্থ 4 নাম্বারটা করতেছি। 4 নাম্বারটা করার জন্য দেখো, আমরা শুরুতে ইনপুট দিব এইটা, এইটা, এইটা আর এইটা। তো 0 0 তো জিরোই আসবে, এই 0 0 জিরোই আসবে। ঠিক আছে, তো এইগুলো আসলে ইনপুট দেওয়ার কিছু নাই। এরপরে -9 আর হচ্ছে -2, আগে আমরা লিখি যে 9x - 2y। আমরা ক্যালকুলেটরে যাই, 9x - 2y। ওকে, আমরা ক্যালকে গেলাম। এখন চাচ্ছে এক্স, তো এক্স মানে হচ্ছে আমাদের রো ফোর। এক্স কিন্তু এখানে রো ফোর, তার প্রথমে দিতে হবে -2, পরে দিতে হবে -9। ওকে, তাহলে -2, পরে দিতে হবে -9, এবং ফাইনালি দেখো আসতেছে 0, তো তার মানে এই জায়গাটা হবে 0, আর আগের দুইটা তো 0ই ছিল। এরপর দিতে হবে 4, এরপরে -2। ওকে, আমাদের রো ফোরটা আগে, রো টুটা পরে। 4 - 2, তাহলে আসে 40, তার মানে এই জায়গাটা হবে 40। ঠিক আছে, এরপরে দিতে হবে 0 0, 0 0 তে তো জিরোই আসবে, এরপর হচ্ছে 9, তারপর -3। ওকে, 9 - 3, তাহলে ক্যালক, এক্স হচ্ছে 9, ওয়াই হচ্ছে -3, তাহলে আসছে 87, তার মানে এখানে আসবে 87। তো এইভাবে হচ্ছে তোমার কাজগুলো করতে হবে। ঠিক আছে, আমি একটা ডেমো দেখাইলাম, এখানে অলরেডি করাই আছে, so আমি এটা মুছে দিই তাহলে। তো এরকম আসবে ফাইনালি। ওকে, তো তাহলে এখানে আমাদের পিভট গুলো কারা, এইটা হচ্ছে পিভট, তার নিচে জিরো হয়ে গেছে, এইটা একটা পিভট, তার নিচে জিরো হয়ে গেছে, দেন নেক্সট পিভট হচ্ছে আমাদের 16। ওকে, এখন 16 দিয়ে 40 কে জিরো করবো আমরা, বাট তার আগে আমরা একটা কাজ করে নিতে চাই। দেখো তো, রো থ্রি কে কি কোনো একটা নাম্বার দিয়ে ডিভাইড করা যায় না? রো থ্রি কে কত দিয়ে ডিভাইড করা যায়, সিম্পলিফাই করা যায়? এখানে কমন যায় কত, ফ্যাক্টর কত? 8। 8, রাইট। তো আমরা 8 দিয়ে ডিভাইড করে ফেলি, তাহলে নাম্বারটা ছোট হয়ে গেলে আমার কাজ করতে সুবিধা হবে। তো তাহলে আমরা লিখতে পারি যে, যেমন অন্য কোনো রোতেও যদি এরকম করা যায় তুমি করে ফেলবা। সাধারণত বড় ম্যাথ গুলোতে এই জিনিসটা করতে হয়, কারণ না হলে সংখ্যাগুলো অনেক বড় হয়ে যাবে, এটা কল্পনার বাইরে। তো তাহলে এখানে R3 প্রাইম হচ্ছে R3/8। এখন তুমি অপারেশন করো, তো এইটা একটা, এইটা একটা, দেন হচ্ছে এইটা দিয়ে নিচেরটাকে জিরো করতে হবে। ঠিক আছে, তো নিচেরটাকে জিরো করার জন্য উপরেরটাকে 20 দিয়ে মাল্টিপ্লাই করলেই হবে। তাহলে যেটা হবে যে R4 প্রাইম হচ্ছে যে R4 - 20 R3 দিয়ে আমরা চেঞ্জ করছি। সেই অপারেশনটা করলে নিচেরটা জিরো হয়ে যাবে। তাহলে ফাইনালি আমাদের পিভট হচ্ছে এইটা, এইটা, এইটার নিচে জিরো, দেন আরেকটা পিভট হচ্ছে এইখানে আসার কথা ছিল,
বাট এই তো জিরো, তাহলে তার পরের কলামে আমরা পাচ্ছি না, রো সোয়াপ করলে করাও যাচ্ছে না। তো তাহলে আমাদের এইটা হচ্ছে এখন পিভট। ওকে, তো আমাদের রো ইসেলন করা শেষ, আমাদের সবগুলো পিভটের নিচে অলরেডি জিরো চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে যে উপরের পার্টগুলো জিরো করা। ঠিক আছে, তো উপরের পার্টগুলো জিরো করার আগে আবার দেখো তো এমন কোন রো আছে যেখানে ডিভিশন করা যায়, সিম্পলিফাই করা যায়? রো 4। তো আমরা যদি রো 4 কে 9 দিয়ে ডিভাইড করি তাহলে কিন্তু 27 নাম্বারটা অনেক ছোট হয়ে যাবে। ওকে, সেই জন্য আমরা রো 4 কে 9 দিয়ে ডিভাইড করবো। তো তাহলে আমরা লিখবো যে রো 4 প্রাইম হচ্ছে রো 4 ডিভাইড বাই 9। ওকে, আমরা বেশ অনেকটা কাজ করে ফেললাম আর কি। এই ম্যাথটা যেহেতু একটু বড়, ঠিক আছে, বাট ভয় পাওয়ার কিছু নাই, এরকম বড় ম্যাথ দিব না, এই জাস্ট শেখার জন্য আর কি। তো এখন এটাকে আমরা পরের পেজে একটু নিয়ে যাই, দেন বাকি ক্যালকুলেশন আমরা করব। তাহলে এখানে আমাদের পিভট গুলো মার্ক করি, এই হচ্ছে পিভট গুলো। দেন এই যে লাস্টে পিভট যেটা দেখতে পাচ্ছ, আহ, এইটার উপরের পার্ট গুলো এখন জিরো করতে হবে। তাহলে রো 2 কেও এখানেও চেঞ্জ করতে হবে, এখানেও চেঞ্জ করতে হবে, রো 2 and 3 কে চেঞ্জ করবো আমরা। তাহলে অপারেশনটা কেমন হবে? রো 3 প্রাইম হচ্ছে, আগে রো 2 কে করি আমরা। রো 2 প্রাইম হচ্ছে রো 2 প্লাস রো 4 দিয়ে আমরা করতেছি, রো 4 হচ্ছে পিভট। আর রো 3 প্রাইম হচ্ছে রো 3 মাইনাস রো 4। তো এই দুইটা অপারেশন করলে উপরে গুলো জিরো চলে আসবে এবং তখন ম্যাট্রিক্সটা হবে এরকম। তাহলে এই হচ্ছে আমার এখন পিভটের অবস্থা। ওকে, এখন আর কোন পিভট আছে যেটার উপরে জিরো হয় নাই? সেটা হচ্ছে এইটা, এই পিভটের উপরে কিন্তু এখনো জিরো হয়নি, এইটা জিরো করতে হবে। এটা জিরো করার জন্য আমাদের অপারেশন হবে, আমরা R2 দিয়ে R1 কে চেঞ্জ করতেছি, তার মানে হবে R1 প্রাইম ইকুয়ালস টু R1। কাকে চেঞ্জ করব, কাকে দিয়ে চেঞ্জ করব? R2 কে দিয়ে। একটা 2 একটা 9, তাহলে যেটা 2 সেটাকে 9 দিয়ে গুণ করব, আর যেটা 9 সেটাকে 2 দিয়ে গুণ করব, দেন দুইটাকে যোগ করে দিব, তাহলে জিরো হয়ে যাবে। দেন এই কাজটা করলে যেটা হবে, যেমন এটা তুমি ক্যালকুলেটরে করতে পারো, সমস্যা নেই, তো করলে এরকম আসবে আর কি। ঠিক আছে, তো এখন আমরা দেখতে পাচ্ছি যে ফাইনালি প্রত্যেকটা পিভটের উপরে এন্ড নিচে জিরো চলে আসছে। ঠিক আছে, কিন্তু পিভট গুলো এখনো ওয়ান হয়নি। এই জন্য আমরা পিভট গুলো ওয়ান করার জন্য যত দরকার তত দিয়ে ডিভাইড করে দিব, তো ডিভাইড করে দিলে এরকম আসবে। তাহলে আমরা কি করলাম আসলে, আমরা রো 1 যেটা করলাম, রো 1 ডিভাইডেড বাই 9 করলাম। আর রো 2 তে আমরা যেটা করলাম, রো 2 ডিভাইডেড বাই আমরা -9 করলাম। আর রো 3 তে আমরা যেটা করলাম, রো 3 ডিভাইডেড বাই 2 করলাম। আর রো 4 যেটা করলাম, রো 4 ডিভাইড বাই 3 করলাম। ওকে, সো এখন ডিভাইড করতেই হবে, এখন ফ্র্যাকশন আসলেও সমস্যা নাই, একদম লাস্ট স্টেপে যখন তুমি ওয়ান বানাবা তখন ফ্র্যাকশন আসলে সমস্যা নেই, তখন তো আনতেই হবে তোমাকে। তো তাহলে ফাইনালি আমরা যেটা পাচ্ছি সেটাই হচ্ছে রিডিউসড টু এচেলন ফর্ম। তো সবগুলো পিভট এখনো ওয়ান, এবং আমাদের পিভটের উপরের নিচে দুইটাই হচ্ছে জিরো। এখন এখান থেকে তুমি সিস্টেমে কনভার্ট করবা, সিস্টেমে কনভার্ট করলে কি হবে, আমাদের ভেরিয়েবল হচ্ছে x1 থেকে x6, তাহলে আসবে x1 প্লাস 3x2 প্লাস 2x5 ইকুয়ালস টু 0। দেন পরেরটা আসবে x3 ইকুয়ালস টু 0, তারপরেরটা হচ্ছে x4 ইকুয়ালস টু 0, আর তারপরেরটা হচ্ছে x6 ইকুয়ালস টু 1/3। ওকে, এখন আমরা পিভট গুলো মার্ক করি। এখন আমাকে একটু জানাও যে ফ্রি ভেরিয়েবল এখানে কারা, কয়টা ফ্রি ভেরিয়েবল এবং কোনটা কোনটা ফ্রি ভেরিয়েবল? স্যার x2 আর x5 তো আমাদের দেখতে হবে কোথায় পিভট নাই, রাইট? x2 and x5, here x2 and x5 আর ফ্রি ভেরিয়েবল। সো এখন আমরা এটাকে ধরে নিই যে লেট x2 হচ্ছে t1
অ্যান্ড x5 হচ্ছে t2। তাহলে আমাদের x1 কি আসবে? x1 আসবে -3 x2 -2 x5। আমরা t1 t2 বসাই দিই। ওকে, দেন x2 হচ্ছে নিজে t1, x3 হচ্ছে 0, x4 হচ্ছে 0, x5 হচ্ছে t2, আর x6 হচ্ছে 1/3, where t1 t2 belongs to real number, সো এটাই হচ্ছে সলিউশন। ওকে, তো এইভাবে হচ্ছে আমাদের রিডিউসড এচেলন ফর্ম সলভ করতে হয়। এখানে আমি অনেকগুলো টাইপের বিভিন্ন রকম ম্যাথ গুলো করানোর চেষ্টা করলাম, ঠিক আছে। এরপরে তোমরা যেটা করতে পারো যে হাওয়ার্ড অ্যান্টনের বইয়ের যে প্রথম চ্যাপ্টারটা, এখানে যাবা, এক্সারসাইজটা ওপেন করবা। তো তোমার যেটা মনে হয় যে মনে চাই যে এই ম্যাথটা আমি করবো, এটা তুমি করে দেখবা যে তুমি পারো কিনা, ঠিক আছে। তো দ্যাটস অলসো, এতটুকু করতে পারলেই আশা করি হয়ে যাবে আর কি, ঠিক আছে। এই টপিক থেকে আর কোনো সমস্যা হবে না।